হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই ম্যাথ টাইপে। অঙ্ক দেখো, এখানে বলেছে গণিত শিক্ষণের সময় নিম্নের ধারণাগত বিবৃতিগুলির মধ্যে কোনটির প্রথম আসা উচিত। তাহলে এক্ষেত্রে অপশন এ তে রয়েছে শূন্য প্রথম সংখ্যার সেটের সঙ্গে শেখাতে হবে। অপশন বিতে রয়েছে 1 থেকে 9 এই অঙ্কগুলি জানানোর পরেই শূন্য এর সঙ্গে পরিচিতির প্রয়োজন। অপশন সিতে রয়েছে শিক্ষার্থীর স্বাভাবিক সংখ্যার সঙ্গে পরিচয় ও গাণিতিক প্রক্রিয়া বিয়োগ শেখার পরেই শূন্য এর সঙ্গে পরিচিতির প্রয়োজন। অপশন ডিতে রয়েছে অঙ্কগুলির স্থানিক মান শেখার সময় শূন্য এর সঙ্গে পরিচিতির প্রয়োজন। এক্ষেত্রে 1 থেকে 9 এই অঙ্কগুলি জানানোর পরেই শূন্য এর সঙ্গে পরিচিতির প্রয়োজন। কেন অপশন বি? কারণ হচ্ছে প্রাথমিক স্তরের শিশুদের প্রথমে বাস্তব বস্তুর সঙ্গে গণনা শেখানো হয়, যেমন 1 to 9 এর মধ্যে। শূন্য একটি বিমূর্ত ধারণা যা কোনো কিছুর অনুপস্থিতি বোঝায়। শিশুরা প্রথমে সংখ্যা চেনার পর শূন্যের গুরুত্ব সহজে বুঝতে পারে। তাই 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার ধারণা স্পষ্ট হওয়ার পরেই শূন্যের ধারণা দেওয়া উচিত। তাই অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, এখানে বলেছে গণিত হলো সভ্যতার দর্পণ, এটি কার উক্তি? এতে অপশন এ রয়েছে হ্যাগেন, অপশন বি রয়েছে ব্যাকন, অপশন সি রয়েছে হোয়াইটহেড, অপশন ডি রয়েছে বার্থেলট। তাহলে এখানে অপশন এ হচ্ছে অ্যান্সার, হ্যাগেন। পরের কোশ্চেনটি দেখো, এখানে বলেছে 22/7 কে দশমিকে প্রকাশ করলে 62তম দশমিক স্থানের অঙ্ক হবে কোনটি? তাহলে এক্ষেত্রে 22/7 একে যদি আমরা ভাগ করি তাহলে আমরা একটি পৌনঃপুনিক বা আবৃত দশমিক সংখ্যা পাবো। সেটি হচ্ছে কত? 3.1428557। এরপর আবার 14 এমনটা করে চলতে থাকবে। তাহলে পুনরাবৃত্তি ঘটছে 6টি সংখ্যার পরে, তাই তো? 6টি অঙ্কের পরে পুনরাবৃত্তি ঘটছে। তাহলে পুনরাবৃত্ত হওয়া ব্লকের দৈর্ঘ্য হচ্ছে 6। তাহলে 62তম স্থান নির্ণয় করার জন্য তাহলে আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে। 62/6, তাহলে কত হয়ে যাবে? এটি 6 × 10 + 2, তাই তো? তাহলে এখানে ভাগশেষ কত হচ্ছে? ভাগশেষ হচ্ছে 2। ভাগশেষ 2 হওয়ার অর্থ হলো 62তম স্থানের অঙ্কটি পুনরাবৃত্ত ব্লকের দ্বিতীয় অঙ্কটি হবে। তাহলে পুনরাবৃত্ত ব্লকের দ্বিতীয় অঙ্কটি হবে। তাহলে এখানে 142857 রয়েছে, তাহলে দ্বিতীয় হচ্ছে এটি, প্রথম তো এটি, দ্বিতীয় এটি, তাহলে হচ্ছে 4। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কটি দেখো, এখানে রয়েছে 121212 ইন্টু 1/100 প্লাস 1/1 দিয়ে 4টি শূন্য রয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে ইকুয়াল টু আমরা লিখে নিতে পারি 1, আচ্ছা এটা দিয়ে আমি গুণ করে দিতে পারি পুরোটার সাথে, তাই না? তাহলে 121212/100 প্লাস 121212/10,000। তাহলে এটা যদি আমরা লসাগু না করে 1212.12 হবে এটা, প্লাস দশমিকে কনভার্ট করলাম 12.1212, তাহলে এটার যোগফল কত হবে? 1212.1200 যোগ করে নিলে হয়ে যায় 2142.4221। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 1224.2412, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, এখানে বলেছে নিম্নের কোনটি কোনো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য প্রকাশ করতে পারে না? এক্ষেত্রে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সর্বদা তার তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হতে হবে যদি সেটি ত্রিভুজ হয়। তাহলে এক্ষেত্রে আমরা অপশন চেক করব। অপশন এ 5 + 6 = 11, যা হচ্ছে 7 থেকে বড়, তাহলে এটি ত্রিভুজ হবে। তাহলে এটা হচ্ছে ট্রু, তাই তো? অপশন বি 2 + 5 = 7, গ্রেটার দেন হচ্ছে 6 থেকে বড় হচ্ছে, তাহলে এটাও ট্রু হবে। অপশন সি 2 + 3 = 5,
গ্রেটার দেন 7, এটি ফলস, এটা কোনোদিন হতে পারে না, তাই তো? তাহলে এটা হবে ফলস। অপশন ডি রয়েছে 3 + 4 = 7, গ্রেটার দেন 5, এটা ট্রু। তাহলে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার, যার ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য প্রকাশ করতে পারে না।